হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা রোমের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সাথে আছে রেজবি, সাথে আছে রাসেল, ছোট ভাই রাকিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখান থেকে আমাদের যাত্রা স্টার্ট। তুই কিছু বলবি? বল। না, আমি কি করবো? আমি ছোট ভাই খুবই ভালো। জি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আমাদের রোমের যাত্রা স্টার্ট করলাম। 3 ঘন্টা 20 মিনিটের যাত্রা বাসে। তো বাস যেহেতু যাচ্ছি, তো আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে যে পার পার্সন যারা বাসে যাবেন, তো সেক্ষেত্রে আপনারা 20 কেজির একটি ওজনের লাগেজ সাথে করে নিতে পারবেন। সাথে একটি হ্যান্ডব্যাগ নিতে পারবেন। তো এর বাইরে যদি কোনো ব্যাগ থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করতে হবে। তো আরেকটি বিষয়, যে আপনি এক্সট্রা যে পে করবেন, তো সেই টাকাটি যদি আপনি ক্যাশে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু ক্যাশে টাকাটি ওরা নিবে না, আপনাকে কার্ডের মাধ্যমে পে করতে হবে। তো এই প্রবলেমে আপনারা হয়তো পড়তে পারেন। তো সেক্ষেত্রে বুঝে শুনি ব্যাগ নেওয়া উচিত। আর সেক্ষেত্রে আমি মনে করি ট্রেনে যাওয়াটা ভালো হবে আপনাদের জন্য, যাদের ব্যাগ ট্যাগ বেশি থাকবে। তো যাই হোক, এই ছিল বিষয়গুলো বাসের। তো আমরা এখন চলতেছি, ইটালিয়ান কিছু পাহাড় দেখতেছি। আসলে ইটালির সৌন্দর্য বলতে আসলে পাহাড়গুলোকে আমরা বুঝে থাকি। এত সুন্দর, আল্লাহর অপরূপ সৌন্দর্য, তা আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না। আর বাস থেকে পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে। আর বেশিরভাগ পাহাড়ের উপরে ভিতরে দিয়ে আসলে রাস্তা থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন রোমের তিব্বতিনা বাস স্টপে চলে আসছি। তো এইখান থেকে আমরা কলোসিয়ামের উদ্দেশ্যে রওনা হব। না, আমরা ফার্স্ট ভ্যাটিকান সিটিতে যাব আজকে, তারপরে কলোসিয়াম যাব। তো এই যে আমরা ভ্যাটিকান সিটির সামনে চলে আসছি, এটা ভ্যাটিকান সিটির এন্ট্রি গেট। তো এইখানে যেই বড় লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি আসলে 20 টাকা করে টিকিট কাটার একটি লাইন। তো এই লাইনে যদি আপনি না দাঁড়াইতে চান, তো সেক্ষেত্রে আমাদের কিছু বাঙালি বাটপার ভাইরা থাকে। তো ওরা ওখানে বাঙালি যে এখানে যে আসলে সত্যি আসলে বাটপারি করে। তো এখানে 20 টাকার টিকিট আমাদের কাছে 50 টাকা করে চাইছিল। তো পরে আমরা ওইখানে আসলে ঢুকিনি, ওটা ছিল একটা মিউজিয়াম। তো এই যে এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে আপনার ভ্যাটিকান সিটির মূল ফটক। আসলে এই সৌন্দর্যটাই আসলে দেখার জন্য ম্যাক্সিমাম মানুষ যেয়ে থাকে, যে রাকিব আপনাদেরকে চাও দিচ্ছে। তো এই ভ্যাটিকান সিটির আসলে সৌন্দর্যটা। তো ভিতরে আপনি 20 টাকার টিকিট দিয়ে গিয়ে আসলে আমি মনে করি না দেখার মতো কিছু আসলে পাবেন। তো আমরা এনজয় করতেছি। এটা ভ্যাটিকান সিটির মূল আপনার পয়েন্ট। এই যে এটা অনেক আগের পুরনো। আর দেখেন, অনেক পর্যটক আসছে। এখানে যে পর্যটক কোনো দিনে যে বেশি আসে, তা আসলে এইরকম না। সব সময় এখানে অনেক পর্যটক থাকে। জাপান, আমেরিকা, কানাডা, সুইডেন, ম্যাক্সিমাম বিভিন্ন দেশ থেকে এখানে পর্যটক আসে। আর চাইনিজরা অনেক বেশি আসে এখানে দেখি। চাইনিজ এমনি তো ইটালিতে চাইনিজ বেশি থাকে। তো চাইনিজদের দেখা যায় বেশি। ওরা টিকটক ভিডিও করে দেখলাম। আমরাও ঘুরতেছি। তো সময়টা অনেক ভালো ছিল। যে নাইজেরিয়ানও আসলে দেখা যায়, বললাম তো আপনাদেরকে, বিভিন্ন দেশ থেকে লোক আসে এখানে। আর যে এখন আমরা মেট্রোতে আছি। তো মেট্রো নিয়ে একটা কথা না বললেই নয়। যারা রোমে আসবেন, মেট্রো বাস, মেট্রো ট্রেন, ট্রাম, যেইগুলোই বলেন, এগুলো চলার ক্ষেত্রে 1.5 টাকা করে আপনাকে টিকিট কেটে নিতে হবে।
আর যদি সারাদিন যদি আপনি মেট্রোতে ঘুরতে চান সেক্ষেত্রে টিকিট আছে 4 টাকা। সারাদিন আপনি যে কোনো বাস ট্রেন ঘুরতে পারবেন। এই যে আমরা এখন মেট্রোতে ভেনিসিয়া পিয়াসাতে আসছি। এটা আসলে ভেনিসিয়া পিয়াসাটা মূলত ইটালির মুঘল সাম্রাজ্যের মানে ইটালির রোম সাম্রাজ্যের আপনার একেবারে প্রাচীন একটি ভবন। এই ভবন থেকে সমগ্র ইটালি আসলে পরিচালনা করা হতো এই ভেনিসিয়া পিয়াসা থেকে। এটাই ছিল মূল ফটক আপনার মানে ভেনিসিয়া পিয়াসা হচ্ছে রোমের একটি মানে দর্শনীয় জায়গার ভিতরে একটি বেস্ট জায়গা। তো এই জায়গা থেকে আপনি আবার মানে কোলোসিয়াম বা হচ্ছে ইটালির মানে মূল রোম শহরটি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে কোলোসিয়ামের পাশে আপনার ভেনিসিয়া পিয়াসা, এটার হচ্ছে বাম পাশে আবার কোলোসিয়াম। এখান থেকে আপনি হেঁটেও কোলোসিয়াম যেতে পারবেন। এই ভেনিসিয়া পিয়াসা থেকে আপনার কোলোসিয়াম হেঁটে যেতে 5 মিনিট সময় লাগে। এই যে এটা হচ্ছে প্রায় 20 তলা বিল্ডিংয়ের সমান। এখানে লিফট দিয়ে উঠতে হচ্ছে টাকা পে করতে হয়, টাকা না ইউরো পে করতে হয়। এই যে এই জায়গা থেকে আপনার পুরো রোম সিটিতে আপনার স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন এই যে ওখানে বিভিন্ন রকম বাস আছে, এগুলো পয়েন্টে চলে। আসলে রোম শহরটি আসলে অনেক সুন্দর। এইটা হচ্ছে ভেনিসিয়া পিয়াসার ভিতরের অংশটি। আমরা এখন ভেনিসিয়া পিয়াসা থেকে বের হলাম। এখন আমরা কোলোসিয়ামে যাব। কোলোসিয়ামে যাওয়ার পথে মুঘল মানে আপনার হচ্ছে রোম সাম্রাজ্যের বিভিন্ন ভবনগুলো আপনার চোখের সামনে পড়বে। যেমন ওইটা ছিল যে আপনার বিগত মুঘল রোম সাম্রাজ্যের প্রাচীনতম ভবন। তো এখানে যাওয়ার পথে আপনার রাস্তার পাশে বিভিন্ন রকম সঙ্গীত চর্চা হয়, শিল্প চর্চা হয়। তারা এখানে মানে বিভিন্ন পর্যটকের কাছে জিনিসগুলো আসলে ফুটিয়ে তোলে। বিভিন্ন আর্ট শিল্প পাওয়া যাবে, ডান্স সবই এখানে পাওয়া যাবে। এখন আমরা কোলোসিয়ামে যাব, তো আমাদের সাথে থাকেন। প্রত্যেকটা ভিউ আমরা আসলে চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে, দেখাতে যাচ্ছিলাম। মানুষ ছবি তুলতেছে। আসলে এটা একটা পর্যটক শিল্প। তো এখানে মানুষ এই যে দেখেন এখানেও হিউজ পরিমাণ পর্যটক। মানে এক একটা ছবি 20 ইউরো করে বিক্রি করে থাকে। এই যে আমরা এখন কোলোসিয়ামে চলে আসছি। কোলোসিয়াম থেকে আমরা 10 ফিট সামনে এই যে কোলোসিয়াম। এটা আসলে সপ্তম আশ্চর্যের একটি কোলোসিয়াম। এখানে অনেক রোম সাম্রাজ্যের অনেক অতীত এখানে জড়িত। সময় এখানে পুলিশ হচ্ছে কন্ট্রোল করে থাকে। আমরা এখন চলে যাচ্ছি নাপোলি। রাকিব আপনাদেরকে চাও দিচ্ছে। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।